আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আসছি, গরুর মাংস আর কচু। গরুর মাংস আর কচু কে না খেতে পছন্দ করে। এখন আমি কচু ভালো করে ছিলে নেব। একটু কচুটা বেশি করে ছিলতে হবে, তা না হলে গাল চুলকাবে। খেয়েছি। এখন কচুগুলো আমি সুন্দর করে এক সাইজ মতো কেটে নিয়েছি। এক সাইজ মতো কেটে নিলে দেখতে ভালো লাগে। এই দেখো, কচুর অর্ধেকের বেশি আমি ফেলে দিয়েছি। এখন প্রেসার কুকারে আমি কচুগুলো সিদ্ধ করব। কচুগুলো ভালো করে সিদ্ধ না হলে খেতে মজা লাগবে না। এখন গরুর গোশের ভালো করে ধুয়ে সব মশলা আমি গরুর গোশের ভিতর দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে ভালো করে তেলটা গরম করব। এই পেঁয়াজ কুচি লাল লাল হয়ে গেলে গোশ ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু পানি দেব। এখন আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে ঢেলে দিয়ে সুন্দর করে কষাবো। ভালো করে গরু গোশ না কষালে খেতে মজা লাগে না। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অনেক। আর এখন কচুগুলো আমি ঢেলে ভালো করে কষিয়ে নেব। তে মশলা কচুর ভিতরে ঢুকে যায়। এখন পানি গরম দিয়েছি। পানি ভালো করে ফুটে গরম হয়ে গেলে কষানো কচু আর গোশের ভিতর ঢেলে দেব। আমার ভিডিও যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা গরু গোশ রান্না এইভাবে ট্রাই করে দেখো। আল্লাহ হাফেজ।